দেখুন, সফলতা বিফলতা নিয়ে আমাদের চর্চা অনেক, আমরা অনেক কথা বলি, আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস করা দরকার, যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করতে পারি না। অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কি করব কি করব না, সেটা সেগ্রিগেট করতে পারি না। এজন্যই আমরা সারা জীবন ব্যর্থই থাকি, সফল হতে পারি না। অনেক মানুষ ব্যর্থ হয়ে পড়ি যে শুধু কাজ শুরু না করতে পারার কারণে, যে কি করব কি না করব, কখন করব না, এগুলো ঠিক করতে পারি না। ফলে সঠিক সময় আসুক, সঠিক দিন তারিখ আসুক, সঠিক সিজন আসুক, তখন ইনভেস্ট করব, তখন কাজ করব, তখন শুরু করব, এইভাবে আমরা চিন্তা করি। দিস ইজ নট দ্য রাইট ওয়ে অ্যাকচুয়ালি। যাই হোক, আমি মাত্র 5টি কাজের কথা বলবো। এই কাজগুলো দেখবেন যে আপনার মধ্যে আপনি করেন কিনা। এই কাজগুলো করলে আপনি আসলে সফল হতে পারবেন না, কারণ আপনি উল্টা পথে হাঁটছেন। সে 5টা কাজ কি কি? নাম্বার 1, আত্মবিশ্বাসের অভাব। আপনি ধরেন একটা বড় স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনার কোনো আত্মবিশ্বাস নেই, নিজের পরে কোনো বিশ্বাস নেই। সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে নিজের উপরে। আপনি নিজের উপরে বিশ্বাস স্থাপন করুন। সারা পৃথিবীর লোক যদি বলে যে আপনি পারবেন না, বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট, দেন আই থিঙ্ক ইউ ক্যান। সুতরাং নিজে জিনিসটা বুঝুন, নিজের পরে বিশ্বাসী হন এবং কাজ শুরু করুন। যত কাছের লোক হোক না কেন, সেজন্য আপনার আত্মবিশ্বাসে চির ধরাতে না পারে। আপনাকে একটা কথা বলে দিল আর আপনি বিশ্বাস করবেন? নো। আপনি যখন কোনো ডিসিশন নেবেন, সবার সাথে এটা শেয়ার করা দরকার নেই। ইউ ডু ইট ইফ ইউ বিলিভ ইট, দেন যখন সেটা হয়ে যাবে তখন সবাই দেখবে। সুতরাং আত্মবিশ্বাসের অভাব যদি আপনার থাকে, তাহলে আপনি সাফল্য থেকে দূরে থাকবেন, বারবার ফেল করবেন। সো আত্মবিশ্বাসী হন, কারণ আপনার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি আল্লাহ দিয়ে দিয়েছেন। ইনবিল্ট কোয়ালিটি আছে আপনার, ওইগুলোকে জাগরিত করুন, কাজ শুরু করুন। নাম্বার 2, পরিকল্পনা ছাড়া জীবনযাপন করা। আমরা অনেক মানুষ, মানে বেশিরভাগ মানুষই, উই জাস্ট রান আওয়ার লাইফ উইদাউট এনি প্ল্যানিং। আরে বাবা, আপনি যদি প্ল্যান না করেন তাহলে সামনে এগোবেন কিভাবে? উইদাউট এনি প্ল্যান। একটা কথা আছে, ইফ ইউ আর নট মেকিং এনি প্ল্যান টু সাকসিড, দেন ইউ আর মেকিং প্ল্যানস টু ফেইল। আপনি যদি আপনার জন্য প্ল্যান না করেন, তাহলে অন্য আরেকজন যদি আপনার জন্য প্ল্যান করে, তাহলে সেটা ব্যর্থতার প্ল্যান হবে, আপনার নিজের সাফল্যের প্ল্যান হবে না। সো প্ল্যান ছাড়া জীবনযাপন করেন না। ইউ জাস্ট থিঙ্ক, সিট সামহার অ্যান্ড থিঙ্ক হোয়াট ইউ আর গোয়িং টু ডু, হোয়াট ইউ উইল ডু, হাউ ইউ উইল ডু ইট, ওয়াই ইউ উইল ডু ইট। থিঙ্ক ইচ অ্যান্ড এভরি কর্নার। এই থট একটা শেপ নিবে, তারপরে আপনি প্ল্যানিংটা লিখে ফেলবেন, কি কি করবেন কি করবেন না, এভরিথিং লিখে ফেলার পরে আপনি কাজ শুরু করবেন। দেখবেন যে আপনাকে কেউ আটকাতে পারছে না। আপনি হয়তো ভাববেন যে সাংঘাতিকভাবে রেডি হয়ে নিই, সুসময় আসুক, যখন আর ভালো মুড থাকবে তখন শুরু করবে। নো, দিস ইজ নট দ্য আইডিয়া। ব্যাপার হচ্ছে ইউ স্টার্ট ইট নাও। আস্তে আস্তে আপনার মোটিভেশন আসবে। স্টার্ট ইট নাও, আপনার ভালো লাগা শুরু হবে। আপনি ফেল করবেন, আবার সামনে এগোবেন, এইভাবে সামনে এগোবেন, দেন ইউ উইল সাকসিড। নাম্বার 3, অতিরিক্ত অলসতা এবং সময় নষ্ট করা। কিছু কিছু মানুষ আছে যে সারাক্ষণ একটা ঝিম মেরে থাকে। আরে বাবা, এত অলসতা কেন? আপনার জীবন আপনাকে চালাতে হবে না? ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইয়োরসেলফ। অনেক শিক্ষিত ছেলে মেয়েরা দেখছে কি করবো, একটা পিওনের চাকরি দেন, এই দেন সেই দেন করতে থাকে সবাই, মানে যেন নিজের মধ্যে কোনো সক্ষমতা নেই। আরে বাবা, একটু নিজের দিকে ডুব দিন না। নিজের মধ্যে অনেক সক্ষমতা আছে। পারলে কিছু না পারলে চায়ের দোকান দেন, কিছু না পারলে এক বাজার থেকে সবজি কিনে আরেক বাজারে বেচেন, কিছু না পারলে কৃষকের ক্ষেত থেকে সবজি কিনুন, কিনে বাজারে বেচেন। আরো কিছু যদি না পারেন, তাহলে বাজার থেকে বাদাম বুদাম এসব বিভিন্ন জিনিস আছে, এগুলো কিনে ছোট ছোট প্যাকেট করেন, করে অনলাইনে সেল করেন। সরি, আমি জাস্ট কয়েকটা আইডিয়ার কথা বললাম, একেবারে যারা পাচ্ছে না তাদের জন্য। ইউ ক্যান ডু এ লট অফ ওয়ার্কস। জাস্ট পথে হাঁটা শুরু করেন, এক জায়গায় অথর্ব হয়ে বসে থাকেন না। পথিক পথের সৃষ্টি করে। আপনি হাঁটতে থাকুন, আপনি আইডিয়া খুঁজে পাবেন। বিভিন্ন দিকে তাকান, তাদেরও 2 হাত 2 চোখ 2 কান 2 পা, তারা অনেক কিছু করছে, আপনি পারবেন না কেন? শুধু শুরু করেন, অলসতার মধ্যে দিয়ে সময় নষ্ট করেন না। আপনার জীবনের সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে। ইট ইজ ভেরি ব্যাড। এই জীবন আর কখনো ফেরত পাবেন না। ইউ হ্যাভ বিন সেন্ট হিয়ার টু লিড অনলি ওয়ান লাইফ। ইউ উইল নট বি অফার্ড সো মেনি লাইফস টু লিড। সো কাজ শুরু করেন, যা পারেন সেটা দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে বড় কাজের দিকে যান। কোনো কাজ ছোট না, সব কাজই বড় যদি আপনি সুন্দর করে করতে পারেন। সুতরাং অলসতার মধ্যে সময় নষ্ট করেন না, স্টার্ট ডুইং সামথিং। নাম্বার 4, নেতিবাচক মনোভাব রাখা। আমাদের মধ্যে নেগেটিভিটি বায়াস আছে, কিন্তু নেগেটিভ কেউ কোনো কথা বললে দেখবেন খুব মনোযোগ দিয়ে শুনি, নিজের সাথে সারাদিন শুধু নেগেটিভ কথা বলি। এগুলো বন্ধ করেন, পজিটিভিটির দিকে আসেন, পজিটিভ মানুষের সাথে মেশেন, পজিটিভ চিন্তা করেন। যখন মাথার মধ্যে আসবে যে আমি এটা পারবো না, তখন সাথে সাথে চিন্তাটাকে রিপ্লেস করে ফেলুন যে ইয়েস আই ক্যান ডু ইট। দেখবেন ভেতরে একটা শক্তি কাজ করবে। মানুষ পারে না এমন কিছু নেই, শুধু তাকে রেডি হয়ে নামতে হয়। রেডি না থাকলেও নামতে হয়। পথে হাঁটেন, অনেক কিছু আছে। পজিটিভিটি শো করেন, বলেন পারবেন। ইয়েস, আই অ্যাসিওর ইউ দ্যাট ইউ ক্যান ডু ইট। নিজেকে উন্নত করেন, চিন্তা ভাবনাটা বদলান, নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে অনুভব করেন। আপনি মানুষের বাচ্চা, ইউ ক্যান ডু এ লট অফ থিংস, ইউ হ্যাভ ইমেন্স পোটেনশিয়াল, সো লেটস ডু ইট। কমেন্টে জানিয়েন আপনি কি করলেন আমার কথা শুনে। নাম্বার 5, অন্যের দোষ খোঁজা এবং নিজের ভুল স্বীকার না করা। আমরা সারাক্ষণ একটা কাজে খুব ভালো, সেটা কি? আমরা সারাক্ষণ অন্যরা কি করেছে, কি করে নাই, আমার জন্য কি করে নাই, কি দোষ করেছে, সারাক্ষণ খুঁজতে থাকি। আরে বেড়া, নিজের মধ্যে ডুব দিন, নিজের ভিতরে খোঁজেন দোষ ত্রুটি কি আছে। অন্যের দোষ ত্রুটি খোঁজার দরকার নেই। অন্যকে আপনি সংশোধন করতে পারবেন না, সারা পৃথিবী আপনি বদলাতে পারবেন না। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান চেঞ্জ ইয়োরসেলফ, ইউ ক্যান চেঞ্জ ইয়োর অ্যাটিটিউড। নিজের দোষ খুঁজেন, নিজের দোষ খুঁজে যদি 2-1টা পান, ওইগুলো সংশোধন করেন। আস্তে আস্তে আপনি একটা বড় মানুষে রূপান্তরিত হবেন। প্রত্যেকদিন নিজেকে চেঞ্জ করেন, মনটাকে ওপেন রাখেন, লার্ন এভরি ডে।
মিক্স উইথ গুড পিপল অ্যান্ড ডু সামথিং দ্যাট ইউ ডিড নট ডু বিফোর। তারপরে কি হবে? আপনি মিরাকুলাস কিছু করবেন। ইউ আর এ মিরাকল সিড, ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। বাট যতক্ষণ আপনি চেষ্টা না করবেন বুঝবেন কেমন যে আপনি কি করতে পারেন। সো ফোকাস অন ইয়োর সেলফ। অন্যের দিকে ফোকাস করার দরকার নেই। নিজের শক্তির দিকেও ফোকাস করেন, নিজের দুর্বলতার দিকে নয়। আপনি যখন কোনো দিকে ফোকাস করেন সেদিকে তখন আগুন জ্বলতে থাকে, সেদিকে তখন সবকিছু সুন্দরভাবে ঘটতে থাকে, যেদিকে তাকান সেদিকে বৃদ্ধি পেতে থাকে। সো ফোকাস অন ইয়োর সেলফ, ডোন্ট ফোকাস অন আদার্স। এই 4-5টা কাজ আমি যে পয়েন্টগুলো আলাপ করলাম একটু গভীরভাবে চিন্তা করবেন। দেখবেন যে এইগুলা করছেন বলে আপনার সমৃদ্ধি আসছে না, আপনার জীবন পাল্টাচ্ছে না, বরং যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকছেন অথবা আরো পেছন দিকে যাচ্ছেন। স্টিভ জবস একটা কথা বলতেন যে প্লিজ ফেইল ফরওয়ার্ড, ডোন্ট ফেইল ব্যাকওয়ার্ড। ফেইল করলে সামনে যে ফেইল করেন, আপনি এগুতে থাকেন, মোশনের মধ্যে থাকেন, একটার পর একটা কাজ করতে থাকেন। দেখবেন যে ফেইল করতে করতে আপনি অনেক বড় বিজয়ী হয়ে গেছেন। আপনার সাফল্য কামনা করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।